আমাদের তিনটা জোট হবে, দুইটা অরাজনৈতিক, একটা রাজনৈতিক জোট। আমরা কাউকে ভয় করি না, আমরা কাউকে প্রতিপক্ষ হিসাবেও চিন্তা করি না। বিগত দিনে 26 আমাদেরকে করতে দেওয়া হয়নি সঠিকভাবে। আমাদেরকে এই গত 26শে এপ্রিল কিছু বাতের চক্রের ইন্ধনের কারণে আমাদেরকে সুন্নিদেরকে তারা ভয় পায়, সুন্নিদের জাগরণকে তারা ভয় পায়। সুতরাং এই ভয় তোমাদের দুনিয়াতে থাকবে, কবরে থাকবে, হাসরে থাকবে। আমরা কাউকে ভয় করি না, আমরা কাউকে প্রতিপক্ষ হিসাবেও চিন্তা করি না। সুতরাং আপনারা ওই মহাসম্মেলনে যোগদান করবেন। ইনশাআল্লাহ তাআলা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। আমাদের তিনটা জোট হবে, দুইটা অরাজনৈতিক, একটা রাজনৈতিক জোট। আমাদের আজকে অরাজনৈতিক আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি ঘোষণা করা হলো। সমস্ত বাংলাদেশের যত পীর মাশায়েখ, দরবার, খানকা, তাদের সমন্বয়ে একটা বৃহত্তর পীর মাশায়েখ ঐক্য জোট গঠন করা হবে। আর এই মাসের 30 তারিখ প্রেস ক্লাবে একটা রাজনৈতিক জোট, বৃহত্তর সুন্নি জোট গঠন করা হবে। ইনশাআল্লাহ তাআলা আপনারা এক বছর আপনারা চুপচাপ করে আপনারা দেখেছেন কি হচ্ছে দেশে, আমরা সব খেয়াল করেছি। সুতরাং এই দেশের বিরুদ্ধে যারা কথা বলবে, এই দেশে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদেরকে আমরা চিহ্নিত করে রেখেছি। আপনারা এই জন্য যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, তাদেরকে আমি ঐক্যের আহ্বান জানাচ্ছি। বিগত দিনের সমস্ত ভুলভ্রান্তি ভুলে আপনারা একসাথে কাজ করবেন। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব এবং দেশ যেন এগিয়ে যায়। দেশের বিরুদ্ধে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে আমরা একসাথে তাদেরকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। 71 সালে এই সুন্নি জনতা পীর মাশায়েখদের সমর্থনে এবং সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আমরা শত্রু মুক্ত করেছি। এই দেশের স্বাধীনতার সার্বভৌমতা রক্ষায় যদি আমাদেরকে আবার যদি নামতে হয়, আমরা সুন্নি জনতা পীর মাশায়েখরা আমরা প্রস্তুত আছি। এই দেশের যে কোনো মূল্যে স্বাধীনতার সার্বভৌমতাকে আমরা রক্ষা করার জন্য, অক্ষুণ্ণ রাখার জন্য আমরা লড়াই করবো ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয়, এই যে আগামীকাল বা পরশুদিন রবিউল আউয়াল মাসে চাঁদ উঠবে, বর্তমান সরকারকে, অন্তর্বর্তী সরকারকে আমরা বলতে চাই, ঈদ মিলাদুন নবী এইটা ইমানদারদের ইমানের খোরাক। এই মিলাদুন নবীর অনুষ্ঠানকে আপনারা সারা বাংলাদেশের আনাচে কানাচে করার জন্য প্রশাসনের অনুমতি সহজ করে দিবেন। আপনারা এই ঈদ মিলাদুন নবীর অনুষ্ঠানের ব্যাপারে কোনো জায়গায় যেন বাধাগ্রস্ত না হয়, আমরা আজকের কাউন্সিল থেকে সে দাবি করছি। এবং এই দেশে মিলাদুন নবীও যারা করে, সিরাতুন নবী যারা করে, তারা করুক। কারণ আমরা কখনো সিরাতুন নবী বাধা দিইনি, আমরা কখনো সিরাতুন নবী করতে বাধা দিইনি কাউকে। যে সরকারে আসুক, আমরা এই দেশে মিলাদুন নবী হয়েছে, সিরাতুন নবী হয়েছে। কেউ যদি জোর করে এই দেশে তাদের মতবাদ চাপিয়ে দিতে চায়, তাহলে সুন্নি জনতা তাদেরকে কঠোর হচ্ছে, তাদেরকে এটার জবাব দেবে।